আমরা তো গরম দেশের মানুষ, তাই অল্প বিস্তর যেটুকু শীত আমরা পাই তা আমাদের বড়ই প্রিয়। শীতকাল মানে আমাদের কাছে কমলা লেবু, নলেন গুড়ের পিঠে, ধোয়া ওঠা কফির কাপ, ফ্রুট কেক আর নানা রঙের সবজি। আজকাল সারা বছরই পালং শাক পাওয়া যায়, তবু শীতের পালং রঙে, রূপে, গন্ধে একেবারেই আলাদা। আজ আমি আমাদের সকলের প্রিয় চিংড়ি মাছ এবং পালং শাক দিয়ে তৈরি করা একটি ট্র্যাডিশনাল পূর্ববঙ্গের গ্রামীণ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপি দারুণ স্বাদের পালং চিংড়ি ভাপা। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। এই অসাধারণ রেসিপিটি বানানোর জন্যই প্রধান উপকরণ অবশ্যই পালং শাক। এখানে আমি এক আঁটি পালং শাক নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে পালং শাকটা যখন ব্যবহার করবেন তখন গোটা গোটাও ব্যবহার করতে পারেন। আগেকার দিনে তাই করা হতো, তবে এখন আমি রান্নার সুবিধার্থে একটু রাফলি চপ করে নিলাম, বড় বড় টুকরো করে কেটে নিলাম। কোনো মাপের কোনো ঠিক নেই, যে কোনোভাবে কাটলেই হলো। আর নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ। এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ প্রায় 13-14 পিস নিয়েছি। চিংড়ি মাছটাকে নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। ট্র্যাডিশনালি জিরা বাটা ও শুকনো লঙ্কা বাটা ব্যবহার করা হলেও আজ আমি জিরে গুঁড়োই ব্যবহার করছি। আমি নিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো ও 1/2 চা চামচ হলুদ। সামান্য জলের সাহায্যে সমস্ত মশলা আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখানে আমি লঙ্কার গুঁড়ো যতটা ব্যবহার করেছি, আপনারা কিন্তু আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। আমি মশলা মিশিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিলাম। এবার একটা প্যান নিয়েছি, যেই প্যানে আমি রান্না করব। সেই প্যানে আমি ম্যারিনেটেড চিংড়ি মাছ ও মশলা দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পালং শাক। দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন। খেয়াল রাখবেন, অলরেডি আমরা চিংড়ি মাছ নুন দিয়ে ম্যারিনেট করেছি, আর পালং শাকে খুব একটা বেশি নুনের প্রয়োজন হয় না, কারণ কি অনেকটা জল বেরিয়ে যায়। সেই জন্য খুব সামান্য নুন দেবেন। একেবারে প্রথমে বেশি নুন দিয়ে দেবেন না, প্রয়োজন হলে পরে তো দিতেই পারবো আমরা। সমস্ত মশলা, চিংড়ি মাছ আর পালং শাকগুলোটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল এবং 4-5টা স্লিটেড গ্রিন চিলিস বা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ কি আমি ঝাল খেতে পছন্দ করি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ না করেন, সেক্ষেত্রে কাঁচা লঙ্কা গোটাও দিতে পারেন। এবার আমি প্যানটিকে গ্যাসে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য রান্না করতে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি সমস্ত উপকরণ ভালো করে আবার মিশিয়ে দিলাম। দেখুন, এই 2 মিনিট হাই ফ্লেমে রান্না করার ফলে পালং শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল অলরেডি বেরিয়ে গেছে, আরও বেরোবে। আমি সমস্ত উপকরণ আরও একবার খুব ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করতে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিনিমাম করে দিলাম। ট্র্যাডিশনালি এই রান্নায় কিন্তু কোনো রকম মিষ্টি বা চিনি ব্যবহার করা হয় না। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সামান্য চিনি ব্যবহার করতেই পারেন। 2-3 মিনিট রান্না করার পরে ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে দিলাম। দেখুন, চিংড়ি মাছ ও পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গিয়েছে। আমরা কিন্তু এক্সট্রা কোনো জল এই রান্নায় ব্যবহার করছি না। গ্রেভির টেক্সচারটিকে পারফেক্ট করার জন্য আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলেই পরিবেশনের জন্য তৈরি দারুণ স্বাদের পালং চিংড়ি ভাপা। গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন, জমে যাবে আপনাদের শীতের দুপুর।
এই ট্র্যাডিশনাল রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে এবং আরও ট্র্যাডিশনাল রেসিপি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকুন, আনন্দ থাকুন, সুস্থ